আমাদের এখানে তাহলে পানি পরিমাণ সেম, তাই না? গ্লাসে পানি যতটুকু, আমাদের এই পটেও কিন্তু পানি একই পরিমাণ। এখানে অল্প পরিমাণ চিনি আছে সেটা মিশাবো। তাহলে আমাদের দুইটা পাত্রে আমাদের পানির পরিমাণ সেম, কিন্তু আমরা দ্রব্য হিসেবে আমরা যে চিনি নিয়েছি, এই চিনির পরিমাণ আমরা গ্লাসে নিয়েছি 2 চামচ এবং এই পটে নিয়েছি 1 চামচ, তাই না? এখন আমরা একটু টেস্ট করে দেখব যে কোনটার মিষ্টতা বেশি। হ্যাঁ, তাহলে নাও। প্রথমে এখান থেকে অল্প একটু খেয়ে দেখো। পানি আর চিনি আছে সেটা টেস্ট করে দেখি। এটার মিষ্টি পরিমাণ বেশি মনে হচ্ছে। দেখো এটাই কেমন। এটাতে মনে হচ্ছে খুব কম মিষ্টি, সেহেতু আমি বলছি যে এই পানিটাতে চিনি কম আছে, সেটা হচ্ছে পাতলা দ্রবণ এবং এটি হচ্ছে ঘন দ্রবণ, কারণে এতে চিনি পরিমাণ বেশি আছে এবং এই কারণে মিষ্টিটাও বেশি লাগছে, তাই না? আচ্ছা, এবার আমাদের যে শিক্ষার্থীরা তোমরা যারা আছো, তোমরা বলো এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিনা? তোমরা কি বুঝতে পেরেছো ঘন পাতলা দ্রবণ? হ্যাঁ, তোমরা বুঝেছো? তাহলে ঘন দ্রবণ এবং পাতলা দ্রবণের বিষয়টা কি আমরা ক্লিয়ার হলাম? ঠিক আছে, তাহলে আজকে যারা উপাদানগুলো নিয়ে আসছো এবং পরীক্ষা যারা করলে, তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা সামনে আমাদের এই ক্লাসে আরও অনেক পরীক্ষা আছে, আমরা কি সামনে আবার এই পরীক্ষাগুলো করবো, তাই না? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আজকে ক্লাস শেষ করছি।